অতঃপর দেখেন যে ওই লিস্টের শুরুর দিকেই হিমসের গভর্নর সাঈদ ইবনে আমির আল জুমাহির নাম। সাইয়েদনা ওমর জানতে চাইলেন, আমি এরকম ফাঁকে এরকম কি ব্যাপার, তোমাদের গভর্নর বুঝি গরিব মানুষ? হিমসের লোকেরা জবাব দিলেন, বালা আমিরুনা আফকারুনা, আমাদের গভর্নর শুধু গরিব না, হিমসের মধ্যে সবচাইতে গরিব। কল্পনা করা যায় এই যুগে? হ্যাঁ, সুবহানাল্লাহ। সাইয়েদনা ওমর এই কথা শুনে এত খুশি হয়েছেন যে ভাই সাথে সাথে 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করে দূত মারফত পাঠাইয়া দিয়েছেন, যাও আমার সাইদকে হাদিয়া দিয়ে আসো। কত কত 1000 স্বর্ণ মুদ্রা কয়েক লাখ টাকা তো হইব, তাই না? কয়েক কোটি, কয়দিন আগে হিসাব করছি 5 কোটি টাকার উপরে হয় বর্তমান বাজারে। এই বিশাল অঙ্কের হাদিয়া যখন হিমসে পৌঁছে, হযরত সাঈদ খুলে যখন চিরকুট পাইলেন, স্লিপ হাযিহি হাদিয়া মিন আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব ইলা আমির হিমস সাঈদ ইবনে আমির আল জুমাহি। আল্লাহ, হযরত সাঈদ কি করলেন, যখন বুঝলেন এই বিশাল অঙ্কের হাদিয়া তার জন্য, তিনি সাথে সাথে প্যাকেটটাকে ছুঁড়ে মেরে চিৎকার দিয়ে বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি পড়ছে? হাদিয়া পাইলে ইন্না লিল্লাহ পড়ার কথা না আলহামদুলিল্লাহ। আপনারা কি পড়তেন জানি না। আমার ইমানের যে হালত, বাইরে ভাই এমন একটা পোটলা পাইলে ভিতরে যাইয়া বউরে কইতাম তাড়াতাড়ি ওটো পোলা বেরোবে, তাড়াতাড়ি ওটো আলহামদুলিল্লাহ পড়তে থাকো, লাভাইয়া। এটা কি নাজায়েজ কাম হইতো আলহামদুলিল্লাহ পড়লে? কথা বলে। কিন্তু আল্লাহর নবীর সাহাবী কি পড়ছেন? আহা বলেন না, কি পড়ছেন? ওনার বলার ঢংটা এমন ছিল, বউ তো ভেতর থেকে ভয় পাওয়া গেছে, আরে না জানি কোন দুর্ঘটনার খবর মদিনা থেকে দূত নিয়ে আসছে। সাথে সাথে জানতে চাইলেন, আকুতিলা উমর ইবনুল খাত্তাব, কি ব্যাপার এইভাবে ইন্না লিল্লাহ কেন পড়লেন? হযরত ওমর বুঝি শহীদ হয়ে গেছে। হযরত সাঈদ জবাব দেন, না না না, ঘটনা তা না, বরং তার চেয়েও মারাত্মক, তার চেয়েও। বউ আবার জানতে চাইলেন, আকুতিলাল মুসলিমুনা ফি মারিকা, তাইলে কি কোন যুদ্ধে মুসলমান ব্যাপকভাবে শহীদ হয়ে গেল কিনা? হযরত সাঈদ জবাব দেন, না না, ঘটনা তার চেয়েও মারাত্মক। বউ তো মনে মনে বুঝছে, আরে না জানি আমার জামাইয়ের কল্লাড়া নিতেই পাঠাইছে, এর চেয়ে মারাত্মক ঘটনার কি হইতে পারে? আরে বলেন না, কেন ইন্না লিল্লাহ বললেন? হযরত সাঈদের জবাবটা দোস্ত, কেউ যদি দুনিয়া বিমুখ হতে চায়, এই একটা লাইনের জবাব তার জন্য আদর্শ হইতে পারে। আহা, হযরত সাঈদ কি বলে, উদখিলাত আলাইয়া দুনিয়া, উদখিলাত আলাইয়া দুনিয়া লিতুহলিকা আখিরাতি, আরে আমার ঘরে দুনিয়া ঢুকায়া দেওয়া হয়েছে আমার আখিরাত বরবাদ করার জন্য। ছিল কি, 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, আজকে এত বিশাল অঙ্ক পায়াও কয় এটা আমার আখিরাত বরবাদ করবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হায় আল্লাহ, সাথে সাথে বিবিকে বললেন, আমি চাই মদিনার দূত আমার ঘরে থাকতে থাকতে এই 1000 স্বর্ণ মুদ্রা তুমি হিমসের গরিবদের মধ্যে বিলায়া দিয়া দিবা। কি বুঝলেন? কি বুঝলেন? শাসক যদি ইমানদার হয়, দিনদার নেককার হয়, তো নিজের বরাদ্দের টাকাটাও জনগণকে দিয়ে দেয়। আর শাসক যদি দুর্নীতিবাজ হয়, সন্ত্রাসী চাঁদাবাজ হয়, তো জনগণের বরাদ্দের টাকা মাইরা বিদেশ যায় বাড়ি বানায়। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, বউরে যখন কইছে সব দিয়া দাও, বউ তো আর আপনাকে বউ না, আমাকে বউ না, আনা আপনাকে বউ ভালো ভাই, যে সিপা আমি কোন বিপদে পড়ি, আমারটার উপরে দিয়া যাক, সামনে নাই। আমার বউর যদি কইতাম সব দিয়া দাও, একটা ভেংসি যে মান লইলে আমার সব দিয়া দিব, হুজুর কি দেখায়? বেশি পিড়াপিড়ি করলে বলতো কি 2 ভাগ করেন, অর্ধেক আমার অর্ধেক আপনার, আমারটা থাক, আপনারটা আল্লাহ রাস্তায় দিয়া দেন, অনেক সওয়াব হইব। আল্লাহ, ওই আরেকজন কয় ঠিক, আমারটার উপরে যাইতেছে, হ্যাঁ কয় ঠিক, এটা তো করে বাঁচাই দিলাম। আল্লাহ 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 আল্লাহ, না না, বউ তো হাসান জামিলের বউ না, বউ তো সাহাবীর বউ। কার বউ? পোলাপাইন যারা বিয়া করস নাই, একটা পরামর্শ কর আমার সাথে, কাজে লাগবে।
বল আমার সাথে, জেসকার লগে তেসকা। বল বল। অনেক পোলাবেন এসে ভাইয়া আয়া হুজুর একটু দোয়া করেন, বউ পাইতাছি না। তোর বেটা দোয়া করো, তুই নিজে বউ পাঁচটা কারণ কি জানোস? কি কারণ? আমি তুই নিজে 2 নম্বর আর বউ খোঁজস রাবেয়া বসিয়া, এটা জিন্দিগিতে হইব না। আল্লাহ কি জালেম রে বেটা, তোর মতন 2 নম্বরের কাছে রাবেয়া বসিয়া রে পাঠাইব। তুই রাবেয়া বসিয়া পাইতে হইলে তুই নিজে হাসান বসরি হয়ে যা। এটা কি আমার কথা না কোরআনের কথা? আরে কথা কও না, আমার কথা না কোরআনের কথা। সূরা নূরে আসছে না মনে না? আল্লাহ বলতেছেন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। এই পুরো আয়াতের তরজমা যদি করি তো কি বাইর হয়? জেসকাল লগে তেসকা। ভাই ঠিক আছে নি কথা? আল্লাহর নবীর সাহাবী যেমন বহুত তেমন, বলার সাথে সাথে বিবি নিয়া ওই 1000 স্বর্ণ মুদ্রা হিমসের গরিবদেরকে বিলায়া দিয়া দিছে। দুধ বসে বসে কারবার দেয় আর কয় খোদা কই আইলাম, এরা মানুষ না ফেরেশতা? দ্রুত ফেরত গেছেন মদিনায়, যায় হযরত ওমরকে বলতেছেন হযরত আমারে কই পাঠাইছেন, এরা তো মানুষ না ফেরেশতা। হযরত ওমর শুইনা আবার পাঠাইছেন 1000, আবারও একই গল্প। এইবার হযরত ওমর এত বেশি খুশি হয়েছেন, বললেন এই কাফেলা রেডি কর, আমার সাইদকে দেখতে যাব। ও দোস্ত সুবহানাল্লাহ তো বাইরে হয় না কেন? কারণ আপনারা মনে করতেছেন এটা তোর কেমন এমন কঠিন কি আছে, মোবাইলে টিপ দিছে, টিকিট কাট চালাইছে, এয়ারপোর্টে গিয়ে ফ্রুত করে গেছে গা, ওটা ওই যোগ আছে। এই জন্য তো সুবহানাল্লাহ বাইরে হয় না, নাকি বাসায় যায় পড়বা? তো থাক, চুপচাপ থাকো। আল্লাহ, সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙ্গে পড়ে। চারদিক থেকে হাজারো মানুষ ছুটে ছুটে আসছে। কেন? আহারে আমাদের আমিরুল মুমিনিন আসতেছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর আসতেছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, পাশে সাঈদ ইবনে আমির, সামনে হাজারো মানুষ। হযরত ওমর চিন্তা করলেন সাঈদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, কিন্তু পাবলিক দেখতে পারে না। কথা কোন ঠিক কিনা? হযরত ওমর ডেকে জিজ্ঞেস করলেন, এই হিমসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায়া যাও। বাপরে বাপ, এই যুগে যদি কোনো নেতা এলাকায় যায় বলে এই আপনাকে এলাকার নেতার বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি, তো পাবলিক মাথাটা নিচের দিকে দিয়া বলবো অভিযোগ তো আছে, কিন্তু দাঁড়াবো না, এখন দাঁড়াইলে সকালে শুয়া পড়া লাগবে। কথা ঠিক নেই রে ভাই, কথা ঠিক নেই বাবা। এরপরও তো ভোটটা এনে দিবেন, এবার হবে না ইনশাল্লাহ। সব দেখা শেষ, এবার দেখতে চাই কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ। ঠিক আছে না ইনশাল্লাহ? হ্যাঁ চলে। হযরত ওমর যখন বলছেন অভিযোগ থাকলে দাঁড়ায় যাও, ওই কোণার থেকে এক বুড়া দাঁড়ায় গেছে। আসেও বাপরে বাপ, মানুষ হলে অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। আপনি বিশ্বাস না হইলে রাস্তার মাঝখানে দাঁড়াইয়া ঘাটটা ব্যথা করতেছে, এমনি কতক্ষণ তাকায় থাকেন উপরের দিকে, চোখ করলাম বন্ধ, এমনি দেখবেন কি পাশে দিয়া যারা যায় অধিকাংশই দাঁড়ায়া দেখবে আপনি কি দেখতেছেন। ঠিক নেই কথা? আল্লাহ, একজন যখন দাঁড়াইছে সাথে সাথে আরো 3 জন দাঁড়ায়। ওমর কয় সর্বনাশ, কারে দেখতে আইলাম? ওই বেটার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। দোস্ত একটু চাপ ওদিক দিয়ে, মোহতারাম রে আমার ডাইনপন্থী বানায়। তো ডাইনপন্থী বানাইতে গিয়া তো আমি বামপন্থী হয়ে গেলাম, বাম পাশে। কই হুজুর আসছি নি দোস্ত? হ্যাঁ হ্যাঁ, মোহতারাম মাশাআল্লাহ, জাযাকুম বারাকাল্লাহ, হায়াকুম। আর একটু আগে এলে তো আমি তাড়াতাড়ি শেষ করতাম। আল্লাহ কবুল করে। মনে আসেনি? ভুলে গেছে?
বলেন আপনার কি সমস্যা? আল্লাহ আল্লাহ, ও ভাই কি শোনাইতেছি, হইল কি মনে আছে কি? বলেন আপনার কি সমস্যা? আমিরের বিরুদ্ধে অভিযোগ, বলে আমিরুল মুমিনিন কারে পাঠাইছেন? এই বেটা মাসে একদিন অফিসে আসে না, মাসে কয়দিন, এটা বলে অভিযোগ। আর আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2 দিন, আরো কত বন্ধ, পূজার বন্ধ, এই বন্ধ। শিক্ষক তো নাই না, আছে নাকি? ইংরেজি শিক্ষক আছে? ও তাহলে কোনটা বেশ লাগলো? অঙ্কের বই আছে, ওইটার তো শিক্ষক নাই। কাহিনী কি? বিজ্ঞানের বই আছে, ওইটার তো শিক্ষক নাই। ও বাঙালি বাংলা বই আছে, ওইটার শিক্ষক নাই, ওইটারও আছে। হায় রে পড়া কপাল, এরা বলে 92% মুসলমানের দেশে বাস করে, একটা বই আছে ইসলাম ধর্ম শিক্ষা, বই আছে শিক্ষক নাই। বই আছে, বলে পড়ায় কে তাহলে হুজুর? পড়ায় তোমার বাবু রামজাগ। পড়াইতে পড়াইতে মাঝে মাঝে দায়িত্ব পড়ে আমাদের কাছে আসছে, খবর রিপোর্ট আছে, অনেক প্রমাণ আছে, বহু জায়গায় আপনার সন্তানের ইসলাম শিক্ষা বই পড়ানোর দায়িত্ব পড়ছে সনাতন হিন্দু ধর্মী এক ভাইদের কাছে, বোনদের কাছে। ওরা আপনার সন্তানকে ইসলাম শিক্ষা পড়ায়, আপনাদের লজ্জা থাকা দরকার। তাও কেউ কোনো কথা বলছে না। বহুদিন থেকে ইসলামপন্থীরা আবেদন জানায় আসছে প্রাথমিক স্কুলগুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য। ওনাদের বহু টাকা খরচ হয়ে যাবে এই জন্য এই কাজ করলে। কিন্তু ইউনূস সরকার নতুন করে প্রজ্ঞাপন জারি করেছে, এই 65,500+ স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া, এই কথা আমাদের এই আকীদার বিশ্বাস চেতনার কথার কোনো তোয়াক্কা না করে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ওরা সিদ্ধান্ত নিয়েছে প্রত্যেকটা স্কুলে এখন থেকে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। মাহফিলে বৈশা নাউজুবিল্লাহ পড়লে হবে না দোস্ত। আলেমরা যখন ডাক দিবে সব ভুইলা আলেমের হাতে হাত রাখা, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে আওয়াজ উঠাইতে হবে। বাংলাদেশে নাস্তিকতার চর্চা করতে দেওয়া হবে না, দেওয়া হবে। আসেন তো ইনশাআল্লাহ। আচ্ছা রাখেন, থাকবেন তো ইনশাআল্লাহ না? আবার মাহফিল পর্যন্তই আপনারা যে খালি মাহফিলে ঠিক করেন, এটা বোঝা যায় নির্বাচন আইলে, বুঝেন নাই কথা। আপনাকে ঠিক যে খালি মাহফিলে বোঝা যায় কখন? কারণ তখন দেখি ঠিকই সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, সন্ত্রাসী যা আছে লম্পট ওডি পাস করে। তার মানে বোঝা গেল আপনাকে ঠিক মাহফিল পর্যন্ত। না না, এখান থেকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে ইনশাআল্লাহ, চলেন। মনে আসেনি পিছনের কথা না, আবার খাইয়ে লাইছেন। সমস্যা কয়টা ছিল, সমাধান কয়টা? আল্লাহর হাবিব ওই 2 সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আহারে ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলেন। বলে আমি কি বলবো, আল্লাহকে জিজ্ঞেস করো। মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ বললেন ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন দেখবা। বলে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও 1 নাম্বার, ভেতরও 1 নাম্বার। বলে ভেতরে 1 নাম্বার আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন তোমার বুঝার দরকার কি? আমি ওদের কলবের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি ওই পরীক্ষায় ওরা পাস। আরে ভাই শোনেন মিয়া, সুবহানাল্লাহ পরে পরে আগে বুঝালো না। আমি আপনি যে মুত্তাকি, আমাদের পাশের মানুষ স্বীকার করে। পাশের মানুষ বুঝছেন কি? বউ, হ্যাঁ, পিসাব করে খুঁজা যায়, জিজ্ঞেস করেন হুজুর আপনার এই যে হাজার হাজার মুরিদ, আপনার বউ মুরিদ হয়েছে? তো দেখবেন ফান্ডা লইয়া কইব কি উল্টা পাল্টা প্রশ্ন করে, শরম টরম নাই, আসলে ভেজাল আছে। আচ্ছা কারো কথা বলে লাভ নাই, আমারটাই বলি, আমারটা আমার কাছে মুরিদ টুরিদ হয় নাই। আপনি কোন মার্কা পীর জানাস? বউয়ের কাছে কোনো পীরগিরি নাই, ঠিক নেই। এক পিসাব এরকম বউ খালি জ্বালায় জ্বালায় জ্বালায়। একদিন পিসাব ঘরে এসে বউ কয়, আরে আল্লাহ, কই কিছে এমন করো কেন? আজকে একটা দৃশ্য দেখে আমার কলিজাটা ছিঁড়ে গেছে।
কি দেখছেন? কি দেখছো? আজকে দেখছি আমাদের বাড়ির সামনে দিয়ে এক পীর সাহেব উড়ে উড়ে যাচ্ছে। আমারে খোদায় কোন পীর মিলাইলো, ওইটা তো ল্যাংড়ায় ল্যাংড়ায় আনে। পীর সাহেব বলে, আহারে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিস চোখটিও নষ্ট। বলে কেন? ভালো করে খেয়াল করে দেখোস না ওটা যে আমি ছিলাম? তা আমি এখন বউ কি বলে, কারে তাই তো বলি ডানা একটা ভাঙ্গা কেন? স্বীকার করবো না, বউ স্বীকার করে। আরে কি এই মুসিবতে খালি আমি একা আছি না, আপনাকে কিছু আছে গন্ডগোল? তো কথা কর না কেন, আমার উপরে যাইতেছে সব। বউ স্বীকার করে না বুজুর্গি। ও ভাই খেয়াল করে কথাটা কেন বলছি, আমার আপনার তাকওয়া আমার বউ স্বীকার করে না। অথচ আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি ছিলেন এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছে। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন ওদের তাকওয়ার পরীক্ষা নিছি, আমার নবী পড়াইছেন, আমি পরীক্ষা নিছি, ওরা পাস। কি পড়ানটা পড়াইছেন সুবহানাল্লাহ। নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে পড়াইলেন ওই দুই সমাধান নিয়ে যাদের পেছনে মেহনত করলেন এদের নতুন পরিচয় বলেন। তা আল্লাহর নবী বলেন, এরে আমার সাহাবীদেরকে তোরা ওই জাহেল বর্বর আর বলিস না, ওদের পরিচয় এখন পাল্টায় গেছে। বলে হ্যাঁ ওইটাই তো জিজ্ঞেস করি, নতুনটা বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। এতক্ষণ যা বলছি মুখস্থ হয়েছে, আপনাকে বেজাল লাগছে না? এলোমেলো হয়ে গেছে সিলাই মিলিয়া। আচ্ছা চলেন একটা লাইন করে দিই, দুইটা পোটলা বানাইয়া দিই, তাইলে খুব সহজে তুই পোটলা পকেটে লয়ে বাইর যাবেন। ঠিক আছে ইনশাল্লাহ? এতক্ষণ যা বলছি সামনে যা বলবো ইনশাল্লাহ টোটাল 6 কথার বয়ান। কয় কথা? কয় কথা? সাহাবীদেরকে নিয়ে 3 কথা বলেন, আর আমার মতো জাহেল যেগুলা এগুলার নিয়ে 3 কথা। সাহাবীদেরকে নিয়ে 3 কথা কি? আমি যা বলবো জবাব দিয়ে না, আমার সাথে হুবহু বলবেন। শিক্ষক যখন মক্তবের বাচ্চারে পড়ায় আলিফ, ও কি বলে নাকি কয় লম্বা দাগ, কি বলে? তা আমি যা বলি ওইটাই বলবেন, জবাব দিয়ে না। বলেন কয় কথা? কাদেরকে নিয়ে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন আমার সাথে। ওরা ছিল কি? সবাই না বললে কথা বলা যাবে না। বলেন ওরা ছিল কি? অবাক হওয়ার মতো একটা ভাব নিয়ে বলেন, হইল কি? আবার আবার ওরা ছিল কি? হইল কি? মাঝখানে ঢুকলো কি? আচ্ছা এবার বুঝে বলেন তো মজা লাগবে। ছিল কি? মানব ইতিহাসের সবচেয়ে খারাপ মানুষ, মনে আছে না কথা? হইল কি? সবচেয়ে ভালো মানুষ। আরে আশ্চর্য কথা, সবচাইতে খারাপ মানুষ সবচাইতে ভালো মানুষ কি করে হইল? মাঝখানে কি ঢুকছে? বলে মাঝখানে ঢুকছে কোরআন আল কারীম। কিসের ছোঁয়ায় এই পরিবর্তন? কোরআন সুন্নাহর ছোঁয়ায়। কিসের ছোঁয়ায়? তা আবার এবার ঠিক করে বলেন তো মজা লাগবে। বলেন সাহাবীদেরকে নিয়ে কয় কথা বলেন? 1 নাম্বার, ওরা ছিল কি? অবাক হওয়ার ভাব নিয়া হইল কি? মাঝখানে কয় কথা হয়েছে? এই 3 কথারে 1 প্যাকেট কইরা হালকা আলতো একটা গিট্টু দেন, একটু পরে আবার খুলবো তো যেন কষ্ট না হয়, এটারে রাখেন এই পাশে পকেটে ঢুকায় রাখেন। আমার মতো জাহেল যারা ওদেরকে নিয়ে 3 কথা দেখেন। সাহাবায়ে কেরাম যেই পাপাচার বর্বরতা ছাড়ছে, আমরা সেগুলো শুধু ধরি নাই, বেশি মাত্রায় ধরছি। বর্বর আরবদের কোনো ইতিহাস পাইবেন না নিজের দেশের সম্পদ আরেক দেশে পাচার করছে। এই জমানার বর্বররা এই জায়গায় মাস্টার, কথা বলেন না? আমরা আরো বেশি ধরছি। সাহাবায়ে কেরাম যে কোরআন ধরে সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেলেন, আমরা সেই কোরআনকে ছাড়ছি। এটা আমাদের জন্য দুর্ভাগ্য, আফসোস না সফলতা? বলেন না, এটা আমাদের জন্য দুর্ভাগ্য না সফলতা?
তা এই তিনটা কথা এবার মিলাইয়া বলেন বলেন ধরলাম কি? আফসোসের সুর। আগে ছিল অবাক হওয়ার সুর, এখন হলো আফসোসের সুর। ছাড়লাম কি? আবার ধরলাম কি? ধরছি কি? বর্বরতা, পাপাচার। ছাড়লাম কি? কি ছাড়ছি? কোরআন ছাড়ছি। আমাদের আফসোস না গর্ব? আফসোস না গর্ব? তাইলে এবার মুনাজাতের মতো এরকম হাত ওঠান, হুজুররা না, ওলামারা না, আপনারা যারা সাধারণ আমার মতো সাধারণ মানুষ হাত উঠাইছেন, এবার কপালে একটা জোরে বাড়ি মারেন আর বলেন আহারে করলাম কি? না না, এই মিঠা মিঠা হারে চলবো না, কলিজার নিচের থেকে বের করতে হবে, যেন পোড়া গন্ধা বের হয়। কে কতটা আঘাত পাইছেন আপনার উচ্চারণ সেটা প্রকাশ করবে। বলেন ধরলাম কি? ছাড়লাম কি? আহারে করলাম কি? এই তিন কথারে আরেক পোটলা বানা গিট্টু লাগান ভালো করে, আইতে দেরি হবো, ছুটে দেবো। রাখছেন? কয় কথা হয়েছে? সাহাবীদেরকে নিয়ে কয় কথা? তাড়াতাড়ি করে, সময় রাত হয়ে গেছে। কয় কথা? ওরা ছিল কি, হইল কি? মাঝখানে আমার মতো জাহেলকে নিয়ে কয় কথা? ধরলাম কি? ছাড়লাম কি? আহারে মনে থাকবে তো ইনশাআল্লাহ? বাস, এই এতক্ষণ যা বলছি, সামনে যা বলবো দেখবেন এই 6 কথার ভিতরে আছে, আমি বাইরে যাই নাই, লাইনই আছে। চলেন সাহাবীদের ওই পোটলাটা খুলি। আসেনি না? গেছে গা? আস্তে আস্তে করে খোলেন। কয় কথা ছিল কি, হইল কি, মাঝখানে ছিল কি বলা হয়ে গেছে। ছিল কি বলা হয়ে গেছে। কি ছিল? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, মূর্তি পূজা যেন মিস না হয়, বগলের তলে করে সফরে মূর্তি নিয়ে যাইত। বাবা সামাজিক কলঙ্কের ভয়ে নিজের মেয়েকে জীবন্ত দাফন করত। এগুলো হচ্ছে ছিল। সেই মানুষগুলাই কোরআনের ছোঁয়ায়, নববী শিক্ষা, নববী দীক্ষা, ওই মানুষগুলাই কি হলো দেখেন, হইল কি এবার দেখেন। সমস্ত সাহাবীর জীবনী আমাদের জন্য আদর্শ, কিন্তু আমি একজন সাহাবীর ছোট্ট একটা গল্প আপনাদেরকে শোনাই। বুখারী শরীফের হাদিস। একজন সাহাবী, হযরত আল্লাহর নবীর খুব প্রিয় সাহাবী সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু আনহু, অনেক প্রিয় সাহাবী। এটা বলবো কিনা, মানে নামটা বলবো কিনা বলতেছি, আবার চিন্তা করতেছি তো অনেক লম্বা হয়ে যাবে। আবার চিন্তা করি না, ঠিক আছে, কোন ছোট্ট গল্পওয়ালা কোন সাহাবীর গল্প খুঁজতেছি। আমি যে বলতেছি আস্তে আস্তে দেরি করতেছি, মাঝখানে সার্চ দিছি। আল্লাহ, আচ্ছা ঠিক আছে, চলেন আমরা ছোট্ট করে ফেলবো, অসুবিধা নেই। ওইটাই বলবো। আচ্ছা বলি, এটা কোনো আজে বাজে ফালতু বানানো গল্প না। আরবে এক বিখ্যাত কিতাব আছে সাহাবীদেরকে নিয়ে, সুয়ারুম মিন হায়াতিস সাহাবা। এটা নেটে পাওয়া যায়, নামাইয়া পড়বা, খুব সুন্দর কিতাব। ওই কিতাবের প্রথম ঘটনা, এটা একদম প্রথম ঘটনা। ইসলাম কবুল করছেন একটু দেরিতে। দেরিতে মুসলমান হলে কি হবে? ঈমান ছিল বড় পাক্কা। কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলে বুঝবে। হযরত ওমর যখন খলিফা, ওমর নরম না গরম? কেমন গরম? অনেক। ছোট্ট করে বুঝাই, নবী বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে, শয়তান ভয় আর ওই রাস্তায় থাকে না। ওমর কত গরম, বুঝছেন তো? হ্যাঁ, আপনারা বলবেন আমরাও যেই রাস্তায় চলি, শয়তান ওই রাস্তায়ও থাকে না, ঠিক আছে না? হ্যাঁ, আমি জানি, তবে কারণ ভিন্ন। কারণ ভিন্ন। ওমর যে রাস্তায় চলতেন, শয়তান থাকতো না, ডরে। আর আমরা যে রাস্তায় চলি, শয়তান থাকে না, দরকার মনে করে না। বস আপনি থাকতে আমি কেন যাবো? কথা বলেন না? হ্যাঁ, খুশি হয়ে গেছিল আগে, এত সোজা ওমর হওয়ার স্বাদ যাচ্ছে না। আল্লাহ, হযরত সাঈদ, ওমর যখন খলিফা, একদিন আয়েশা বলতেছেন, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করে, নাইলে খবর আছে। ওমরকে বাপরে বাপ, বেটা সাহস কি! এত সাহস কই পাইল ভাই? মানুষ নিজে যত সৎ হয়, তার সাহস তত উঁচা হয়। কথা ঠিক কিনা? নিজের মধ্যে 2 নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিনমিন করে। দেখেন না, এক ফেরাউনের কথাটা আগে কইছি, বেটা ফেরাউন, মুসা আলাইহিস সালামের লোকের। আরেক ফেরাউন গেছে কয়েকদিন আগে, বেডি ফেরাউন। ওই বেডি ফেরাউন বসা সামনে কতগুলা দালাল, সাংঘাতিক দালাল।
সাংঘাতিক। সাংঘাতিক চিনেন কি? সাংবাদিক না, সাংবাদিক তো ভালো মানুষ, এরা সংবাদ প্রচার করে। ওগুলা সাংবাদিক না, যেগুলা বইতো ওগুলা হইলো সাংঘাতিক। এই সাংঘাতিক গুলা চরিত্রের দিক থেকে এতটা নষ্ট চরিত্রের ছিল, ভারতের 5টা গোলাম ছিল ওগুলা। তো সামনে বয়া বয়া, হায় রে কি কথা, তৈলাক্তক কথা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান? হায় রে তেল চিকচিক করে কথার মধ্যে। খবিশ গুলা ওরাও যদি একটু ভালো প্রশ্ন কইরা বিব্রত করতো, তাও সে একটু নিজের কন্ট্রোল করতো। এরা আরো নষ্ট করছে, যে খুব চলতেছে, ভালো চলতেছে, আপনি কোনো টেনশন করেন না, আমরা আছি। শয়তান গুলা। হযরত ওমর যখন খলিফা সাঈদ ইবনে আমের আল জুমাহি আয়েশা বলে, ওমর আল্লাহ দায়িত্ব দিয়েছেন, ঠিকঠাক মতো আদায় করবেন না, এর খবর আছে। ওমর কারি, এই লোক আমার দরকার। তিনি তো ওমর, তিনি তো এই যুগের শাসক না। এই যুগের শাসকদেরকে কেউ যায় এভাবে বললে কি বলতো, বিদায় করে গোয়েন্দা সংস্থা লাগাইয়া দিত, ওরে আয়না করে ঢোকা, তেল বেড়ে গেছে। ঠিক নি কথা? আপনারা কথাবার্তা লগে ঠিক হ্যাঁ না বললে কথা গাইতার বিরক্ত লাগতেছে নাকি? বিরক্ত লাগলেও কি আর কইবেন, মেহমান আইছে, আমি বুঝি এটা, শেষ করুন, ধরায়েন না। আল্লাহ হযরত ওমর ধরছেন, ভাই তুমি আমার কাজের সহযোগী হও, ভাই তোমার আমার দরকার। জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস, এখনকার পত্রিকাগুলোতে লেখে হোমস, ওইটাই হিমস, হিমসের গভর্নর বানায়া হযরত সাঈদকে ওখানে পাঠায়া দিয়েছে। সামনের কথাটা বোঝার জন্য একটা যৌক্তিক একটা বিষয় বুঝেন। যে এলাকার মানুষ যত ধনী হয়, ওই এলাকার জনপ্রতিনিধি যারা থাকেন তারা ওই রকম ধনী হয়। যেমন দুবাইয়ের আমির গরিব না ধনী? ব্রুনাই, সিঙ্গাপুর, কেন? এলাকা ধনী, আমিরও ধনী, নেতাও ধনী। আজকের দুনিয়ায় ব্যাংকক, সিঙ্গাপুর, থাইল্যান্ড, দুবাই, আবুধাবি, করাচি, বোম্বে, আমাদের চিটাগাং, এগুলো যেমন বাণিজ্যিক শহর, ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া। এবার বুঝে শুনে জবাব দেন তো, সেই সিরিয়ার গভর্নর ধনী হওয়ার কথা না গরিব হওয়ার কথা? কেমন ধনী? সময়ের শ্রেষ্ঠ ধনী, সাবাস, এটা একটা যৌক্তিক কথা, সময়ের সেরা ধনী। কিন্তু তিনি তো আল্লাহর নবীর শিক্ষা পাইছেন, তো এখন দেখেন সময়ের কেমন সেরা ধনী। হিমস থেকে দল আসছে কিছু অভিযোগ নিয়ে, তাদের আর্থিক অনটন চলতেছিল হযরত ওমরের কাছে। হযরত ওমর তাদের সাথে কথাবার্তা বলার পর বললেন, একটা কাজ করো, হিমসের গরিবদের একটা লিস্ট দাও, আমি বাইতুল মাল থেকে ওদের জন্য, রাষ্ট্রীয় কোষাগার থেকে ওদের জন্য কিছু বরাদ্দ দিয়ে দিই। তো হিমসের লোকেরা সুযোগ পাইছেন, সুযোগ পাইয়া লিস্ট একটা করছেন লম্বা, এত বড়, নিয়ে হযরত ওমরের সামনে পেশ করছেন। ফুকারা ও হিমস, হিমসের গরিবদের লিস্ট। আল্লাহ, হযরত ওমর লিস্টটা ধইরা অবাক হইয়া তাকায় আছেন। কেন জানেন? হযরত বিল্লাহ সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। তারতিলুল কোরআন মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ইসলাহি মাহফিলের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, যুবক বন্ধুরা, প্রিয় ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে, প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। লম্বা সময় থেকে হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন, আপনারা শুনেছেন, রাত অনেক হয়ে গেছে। আমি কিছু জরুরি বিষয়, যেহেতু একটা মাদ্রাসা, এটা মাদ্রাসা কি আসলে কি করে এখানে, আপনাদের অনেকের অনেক নেগেটিভ চিন্তা আছে মাদ্রাসাকে নিয়ে।
সেই জন্য আমরা একটু কিছু সময় আপনাদেরকে মাদ্রাসা চেনাতে চাই। মাদ্রাসা কি, কিন্তু সেটা সরাসরি আমি ঢুকবো না কথায়। লম্বা সময় একটু ভূমিকার কথা বুঝলে তো ওই সময় মতো একটু দৌড় মারব। বাজার করতে অনেক সময় লাগে, কাটতে আরো সময় লাগে, রান্না করতে আরো সময় লাগে, খাইতে অতক্ষণ লাগে না। তা আমরা লম্বা সময় ভূমিকায় বাজার টাজার করে যখন খাওয়ার সময় হবে একটা দৌড় মারবো, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরেও কারো ভালো না লাগলে চলে যাবে, কিন্তু ফজর মিস করা যাবে না ইনশাআল্লাহ। আমরা আর এখন এটা বলা লাগে না, কারণ আমরা জানি আপনাদের বেলা ডুবই তো রাত্রে 10টায়। এখনকার মানুষ ঘুমাইতে যায় 1টা 2টায়, ঠিক না? কাজে এগুলার এখন টেনশন করি না যে ফজর ছুটে যাবে, এমনি ঘুমায় না, ফজর ছুটবে কি আর না ছুটবে। একটু মনোযোগ সহ কথাগুলো শোনা যাবে নি? আমি দুর্বল মানুষ, গলাও নাই তলাও নাই, কথা একটু বলি। মাদ্রাসায় পড়াই তো, ছাত্র যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করার চেষ্টা করি। একটু একটু করে মুখস্থ করায়া করায়া আগে, বুঝছেন কিনা বুঝছেন কিনা বুঝছেন কিনা। আমাদের হেফসখানায় যারা পড়ে ওদের পড়ার সিস্টেম আছে। নতুন পড়া পড়ে 1 সপ্তাহে যা পড়ছে ওইটা আবার হুজুররা শুনেন, এটাকে আমরা বলি 7 সবক। আবার আগে যা পড়ছে ওগুলারা আবার একটু একটু করে শোনেন, ওটাকে আমরা বলি আমুক্তা। তা আমিও বয়ান ওইভাবেই করি, সবকও শুনি, 7 সবকও শুনি, আমুক্তাও শুনি। সব শুনতে 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 এরপরে কথা শেষ করি। তো আজকেও আপনাদেরকে বয়ান মুখস্থ করাবো ইনশাআল্লাহ। একদম যা বলবো আমি চাইবো শুরু থেকে শেষ পর্যন্ত কি বলেছি প্রত্যেকটা মানুষ আমাকে জবাব দিতে পারবে, এইরকম করে শুনবো ইনশাআল্লাহ তাআলা। আর না বলা পর্যন্ত আমি কিন্তু বলতেই থাকবো, আবার বলবো আবার বলবো আবার বলবো। রাত যাবে শেষ হয়ে, আমার দোষ কি? নগদে পড়াশোনা দিয়েন তো তাড়াতাড়ি শেষ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? পোলাপাইন বইছে সামনে অনেকগুলা, তোরা যদি না পারস পড়ারে বাবা, আমি কিন্তু মুরগি বানাই দেবো, আমার কিন্তু অভ্যাস খারাপ আছে। হ্যাঁ, ঠিক আছে না বাজান? দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জগতে যত নবী পাঠিয়েছেন, এই সমস্ত নবী আল্লাহ কেন পাঠাইছেন, কখন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে, জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরতে আম্বিয়া আলাইহিমুস সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ কখন পাঠাইছেন, কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন মূসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন নির্যাতন চলছিল যে বনি ইসরাইল একদম নিঃশেষ হয় প্রায়। কি নির্যাতন করত ফেরাউন? অনেক নির্যাতন। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। যেমন একটা নির্যাতনের কথা আসছে সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত। আল্লাহ বলে, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াতে আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন। ফেরাউন কি করত? যখনই কোনো মেয়ে জন্ম নিত বনি ইসরাইলে, ফেরাউন বাঁচায় রাখত, কিচ্ছু বলতো না।
কিন্তু যখনই কোনো ছেলে জন্ম নিত, ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই সদ্যজাত শিশুগুলোকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা আমাকে একটু বলেন তো, এই ছোট্ট বাচ্চা সদ্যজাত শিশু যাদের শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানো এটা সম্ভব ছিল? বলেন বলেন। তাইলে ফেরাউন ওদেরকে এত ভয় পেত কেন? কারণটা কি? বলে এটা আল্লাহ তাআলার দুনিয়া পরিচালনার একটা সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেম এটা, আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়া দেন। এর এক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে ভাই আমগো কাছে? মিসওয়াক আর তাসবিহ ছাড়া? আহারে আমরা দেখেছি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি নওয়ারাল্লাহু মারকাদা জীবন সায়ান্নে যখন মানুষটা হুইল চেয়ারের মধ্যে মানুষটা সোজা হয়ে বসে থাকতে পারতেন না, কাত হয়ে যেতেন। মুজাহিদ মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরী নওয়ারাল্লাহু মারকাদা মানুষটা সোজা হয়ে দাঁড়াতে পারতেন না, পা কাজ করত না। অথচ আমরা কি দেখেছি? এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না, আমরা জানতাম সারা দুনিয়ার মানুষ থাকতো অস্থির। কেন? কখন কোনটা ঘটায় দেয়। আহারে কোরআনের পাখি, সারা জীবন যিনি কোরআনের তাফসীর করেছেন, মানুষকে মুগ্ধ করেছেন, দ্বীনের পথে দাওয়াত দিয়েছেন, আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ যেদিন দুনিয়া থেকে বিদায় নেন, তো পিজি হসপিটালে, আমার বাসা তো কাছেই, সারা রাত কি যে তাণ্ডব চলল। এই যে সাউন্ড গ্রেনেড, শুধু সাউন্ড গ্রেনেড নিক্ষিপ্ত হচ্ছে, আওয়াজ, আমরা তো ভয়ে শেষ। আল্লাহ আজকে না জানি যুদ্ধটা লেগেই যায় কিনা। তা আমি ভাবতেছিলাম কিরে মানুষটা তো মরে গেছে, তো এমন অবস্থা করতেছে কেন? তো বুঝছি এটাই কুদরতের ফয়সালা। কেউ যখন হক হয় তার লাশটাকেও তাগুত ভয় পায়, এটাই সিস্টেম। এই পর্যন্ত যা বলেছি বুঝেছেন আপনারা? নাহলে আবার বলবো? ডরে কয় বুঝছি বুঝছি, দুইবার বলতেছি। ঠিক আছে, সাবাস। আমাকে দুইটা প্রশ্নের জবাব দেন। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূলকে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু ভালো করে বলবেন, তাহলে বুঝা যাবে আপনি খুশি সর্বশ্রেষ্ঠ রাসূলকে পাইয়া। আচ্ছা আরেকটা জবাব, রোগী যদি ছোট হয়, ধরেন ঠান্ডা জ্বরে, আমার আজকে খুব গলা ব্যথা, এই ছোট্ট রোগের চিকিৎসার জন্য মানুষ কই যায়? এলাকার ডাক্তার না বড় ডাক্তার? জবাব ঠিক আছে। কিন্তু রোগী যদি বড় হয়, তাও কি এলাকার ডাক্তারের কাছে যায় না বড় ডাক্তার? কত বড়? বলে রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করে তত বড়। ঠিক কথা। এই যে দুইটা প্রশ্ন করেছি আপনাদেরকে, এই দুইটার জবাবকে একসাথে করে তৃতীয় আরেকটা বিষয় আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। সেটা হচ্ছে, যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার অসুস্থ মানুষের চিকিৎসার জন্য, এই অসুস্থ মানে মাথা ব্যথা না, কলব কলব অন্তরের চিকিৎসা, তো বুঝা গেল আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগেই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, তো বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ওই রোগীরাও ছিল সবচাইতে বড়। ঠিক কথা। সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত ছিল জানেন? আরে ইতিহাস পড়বেন, দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। মানুষ এত খারাপ কেমনে হয়? কি করত? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলত। আরে ভাই, মূর্তি পূজা এখন হয় কিনা? কথা বলেন, আমার সাথে কথা বলা লাগবে, আমি একা কথা বলবো। হয়, কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়। অথচ তখন বাইতুল্লাহ কাবার চারপাশেই ছিল 360 মূর্তি। ঘরের মধ্যে আলাদা মূর্তি, মন্দিরে আলাদা, কোথাও সফরে বের হলে
পকেটে করে বগলের নিচে করে একটা ছোট্ট মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়। বান্দা খোদা পকেটে নিয়ে ঘুরে। সুবহানাল্লাহ। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? হ্যাঁ হয়, তখনও হতো। পার্থক্য কি? এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয় না। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো, বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, আর যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা, ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে দিত। কোরআনে আসছে এটা, কয়েক জায়গায় আসছে। যেমন 14 নম্বর পারার সূরাতুন নাহল 58-59 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই ছিল আরবের সামাজিক অবস্থা। আচ্ছা, মানুষগুলো এতটা খারাপ কেন হয়েছিল? কারণটা কি? আমাদের দারুল উলুম দেওবন্দের প্রায় 55 বছরের মুহতামিম প্রিন্সিপাল হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাই বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের কারণের অভাব নাই, কিন্তু মৌলিক কারণ ছিল দুইটা। বলেন কয়টা? এখান থেকে পড়া মুখস্থ করা শুরু একদম। মৌলিক কারণ ছিল, সবাই বলেন। 1 নাম্বার ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল। 2 নাম্বার চারিত্রিক অধঃপতন। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারো মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন, লেখাপড়া করেছে? বরং আমরা তো জানি ডাক্তার ইঞ্জিনিয়ার তো তারাই হয় যারা খুব মেধাবী, ঠিক না? অথচ আমরা কি দেখলাম গত টার্মে? ইঞ্জিনিয়ার সাহেব সরকারি কাজের টেন্ডার পাইছেন, একটা ব্রিজ বানাবেন, তো ওখানে উনি লোহার বদলে বাঁশটা ঢুকাইয়া দিলেন। জানেন না? এক কথা বলেন, জানেন না? জানেন। আচ্ছা, উনি জানতেন না এখানে লোহা ঢুকাইতে হয়? লেখাপড়া করেন নাই তো বাঁশ কেন দিলেন? বলে চরিত্র খারাপ। সমস্যা কোথায়? তাহলে মৌলিক সমস্যা কয়টা ছিল? মনে রাখবেন, এটা কিয়ামত পর্যন্ত এই সমাজের যত সমস্যা দেখবেন এই দুইটার কোনো একটা আছে তার মধ্যে, হয় লেখাপড়া নাই অথবা চরিত্র খারাপ। তাহলে বলেন তো মৌলিক সমস্যা কয়টা? আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, মৌলিক এই দুই সমস্যা ঠিক করার জন্য, সমাধানের জন্য, সংশোধনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৌলিক দুইটা সমাধান দিয়ে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আবার মিলাইয়া বলেন, সমস্যা কয়টা? সমাধান কয়টা? দুইটা। বলেন, সমস্যা কয়টা? বলো, সমাধান। আবার বলেন, আবার বলেন। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? এটা কয়েকবার বলেন, পিছনে আবার মুখস্থ জিজ্ঞেস করবো তো, কয়েকবার বলেন। আমাদের নবী কি ছিলেন? আবার বলেন। শিক্ষক বানায় আল্লাহ কেন পাঠাইছেন? ওই যে দুই সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। মনে আছেনি কথা? 2 নাম্বার নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন ওই বর্বর আরবদের পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। বলেন তো সমস্যা কয়টা? সমাধান।
এবার বলেন তো আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন, আবার বলেন। মাশাআল্লাহ। কিছু কথা বলবো, কারো কারো লাগতে পারে, কি করি কোন তো? হ্যাঁ হ্যাঁ, লাগলেও বলবো, কাজ করবে ভালো। আপনারা কি মনে করছেন আপনারা যদি বলেন আমার এই যে থাক হুজুর বইলেন না তাহলে আমি বাদ দিব, এটা মনে করছিলেন? বাপ দেখলাম আপনারা কি করেন, আমি তো বলবোই মি, আপনার জিগায়া কথা কমুনি মিয়া আজ এটা আমি এনে আপনারে খুশি করার লেগে বুঝি নি মিয়া, আমি আমার মালিকরে খুশি করবার বুঝি। হ্যাঁ হ্যাঁ, এই ভাবলে বয়ে থাকেন না যে আপনাকে খুশি করে করে কথা কম লাগবো। আল্লাহ, তবে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলছি না, বলবো না, এটা নিশ্চিত থাকে। আমি বলবো আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, হারে কি করলাম জীবনে, বাস, কষ্ট দেওয়ার উদ্দেশ্য না। দেখেন আমরা যারা মাদ্রাসায় পড়ি নাই, আপনারা আর কি যারা মাদ্রাসাওয়ালা না, যারা আপনাদের গর্বের অনেক উপলক্ষ আছে। কেউ ডক্টর তার গর্ব, কেউ ডাক্তার তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ শিল্পপতি তার গর্ব, কেউ সমাজপতি জনপ্রতিনিধি তার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে তার গর্ব। কিন্তু আমরা এই যে মোল্লা মুন্সিরা যাদেরকে আপনারা ব্যাকডেটেড মনে করেন, গাইয়া খেত সেকেলে, আমাদের গর্বের এত উপলক্ষ নাই বটে। তবে আমরা যারা মাদ্রাসায় পড়াচ্ছি, এখানে কওমি আলিয়া ভাগ করতে চাই না, যারাই আছি আমাদের গর্বের এত উপলক্ষ নাই। তবে একটা উপলক্ষ আছে, সেটা কি জানেন? আমরা যেই লেখাপড়া করছি, আমাদের লেখাপড়ার গোড়ায় শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই পড়ি না কেন, শেষ যায়া পরে কার কাছে? আমি আমার উস্তাদ, আমার উস্তাদ তার উস্তাদ, তার উস্তাদ তার উস্তাদ। আচ্ছা, উদাহরণ শোনেন, বুখারী শরীফ নাম শুনছেন? শুনবেন তো। এখন তো আপনারা বুখারীর থেকে মাসালা বের করে হুজুরকে বিরুদ্ধে বলার সাহস পাইছেন। এখন তার হুজুরের কাছে যাওয়া লাগে না মাসালা জানার জন্য। মানুষ নতুন উস্তাদ পাওয়া গেছে, ফদিলাতুশ শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি। ঠিক নি কথা? আলেমের কাছে যাওয়া লাগে না, টিপলেই মাসালা বাইর হয়। এমন কি টিপ দিলেই মাসালা বাইর হয়। সুবহানাল্লাহ, হায় খোদা। বুখারী শরীফ আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিচ্ছেন, পড়ানোরও সুযোগ আল্লাহ দিচ্ছেন। এখানে অনেক আছেন যারা বুখারী পড়েছেন আলহামদুলিল্লাহ, আমিও পড়েছি। প্রথম হাদিস, কথার কথা বোঝানোর জন্য বলি, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল হাদিস, লম্বা হাদিস। এই হাদিসটা আমি তো ঢাকার ফরিদাবাদ মাদ্রাসা, ওখানে পড়েছি। আমার উস্তাদ মুহতারাম এই হাদিসের শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি, ভারতের দেওবন্দ মাদ্রাসায় পড়েছি এই হাদিস। আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি, আমার এই দুই উস্তাদের উস্তাদ ফদিলাতুশ শেখ শেখুল আরব ওয়াল আজব আল্লামা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহ, তার উস্তাদ ছিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত দারুল দেওবন্দের অন্যতম প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম আল খায়রাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুরদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিনাওয়ি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রামালি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন জৈনুদ্দিন আল মিসরি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল হাজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন
আবুল ওয়াক্ত আস-সিজজি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়দি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহি আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা লেখাপড়া যাই করি না কেন আলহামদুলিল্লাহ শেষ যায়া কই যায়া থেকে, এটা আমাদের গর্ব। আপনাদের তো গর্ব অনেক আছে উপলক্ষ, আমাদের অত নাই, এটা একটা আছে। দোস্ত আমাদের প্রশ্ন আপনাদের কাছে, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। এই সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পারছেন না কেন? কারণ যুগ যুগ ধরে কুচক্রীরা আপনার এবং আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয়টা দেওয়া যায় না। আমাদের আরেকটা গর্বের পরিচয় আছে, একটু কথা লম্বা হয়ে যায় কিনা ভয় পাইতেছি। আচ্ছা বলেন তো আমরা কার সন্তান? জোরে বলেন। আরে ভাই এইভাবে বলেন না তো, একটু বড় করে বলেন। বলেন আমরা নবী আদম আলাইহিস সালামের সন্তান। আচ্ছা আপনারা কেন নবী বলবেন একটু বুঝাবেন। একটা ছেলে এমপির ছেলে, ওর বাবার নাম আব্দুল্লাহ। আচ্ছা ওকে যদি জিজ্ঞেস করে এই তুমি কার ছেলে, ও কি বলবে? নাকি হালি আব্দুল্লাহ বলবে? খালি আব্দুল্লাহ বললে যিনি প্রশ্ন করছেন তিনি মনে মনে চিন্তা করবেন দুনিয়ায় কত আব্দুল আছে, তুমি কোন আব্দুলের পুত? ওটা জানে, আর জানে বলে ওর বাবার যে বিশেষত্ব ওইটা সহযুক্ত করে বলে আমি এমপি আব্দুল্লাহর ছেলে। বাবা তো সামান্য এমপির ছেলে যদি বাবার নাম বলার সময় পরিচয়টা সহ বলে গর্বের জন্য, আমি আপনি একজন নবীর সন্তান হইয়া ওই পরিচয় ছাড়া কেন কথা বলি বলে? বলে হুজুর বুঝলাম না, আগে তো এগুলো বলেন নাই আপনারা। আমি বলি আগে তো ইট মারেন নাই, এখন ইট মারছেন, পাটকেল খাইতে রেডি হন, হিসাব সোজা। বলে বুঝলাম না কিছু, বুঝবেন কেমনে? তেলের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, এই বুঝ নিয়েই তো ব্যস্ত আপনারা, এগুলো বুঝবেন কই থেকে? দোস্ত একটু শোনেন, খেয়াল করেন, একটু মাথা পরিষ্কার করেন। মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদম সমাজ। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম নাই, নতুন নাম আসছে। কি নাম? জনসমাজ। বলেন কি নাম? কিরে ভাই কোনদিন কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটলা? করছেন জিজ্ঞাসা? না না, করবেন কেন? এটা নিয়ে আপনার মাথা ব্যথা না তো, কিন্তু কেন কাটছে জানে? কাটছে হইলো কিছু চোর বিজ্ঞানী মোসওয়ালা, ওদের কিছু গবেষণার ফসল পেস্টপুস লেগে গেছে যে আমরা কি আসলে মানুষের সন্তান না বানরের সন্তান। ওই পেস্ট লাগার কারণে তুরো বাদ দে, আদম কাইটা দে। এরপরে ঘটনা কি শুনে, সিরিয়াখানায় একটা বানর আছিল, খুব অনেক পুরাতন। ওই বানর হঠাৎ করে একদিন দেখে তার পিছনের লেজটা নাই। আরো কয় বছর পরে দেখে আস্তে আস্তে সোজা হয়ে যাইতাছে। আরো কয় বছর পরে দেখে মুষ্টি ছাড়া শরীরের পশম আস্তে আস্তে পইরা মানুষের মতো হয়ে যাইতাছে। আরো কয়দিন পরে দেখে নিজের এই মানুষের একটা ভাব আইছে। তখন চিড়িয়াখানার গেটের সামনে যাই একটা হুঙ্কার দিছে, কি বইলা জানেন? আই এম জাফর ইকবাল। কি কইছে? কি বলছে? কথা বলে না। কি বলছে? আপনাকে পলাতক নেত্রী এই খবর শুনে ওরে বাইর করছে। বাইর করে ওর কাছে দায়িত্ব দিছিল আপনার সন্তানের সিলেবাস প্রণয়নের। মনে আছে না? ভুলে গেছে? আছে মনে? ওই বানরের পুতায় কি করছে জানে? সে আইসা ওই সিলেবাস লেখছে কি আমরা আসলে আগে বানরের সন্তান আছিলাম, কেমনে কেমনে বিজ্ঞান দিয়ে এটা প্রমাণ করতে চাইছে।
সুবহানাল্লাহ, আপনারা চুপচাপ, কেউ কথা কন না। হ্যাঁ, এই দেশের ওলামাদের প্রতিবাদের মুখে সেদিন কুচক্রীরা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা বুঝেন, প্রতিবাদ ওলামারা কেন করবে? এই ঘোড়ার ডিমের সিলেবাস তো আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আপনারা আবার মাইন্ড খাইয়েন না যে হুজুর আমগো শিক্ষা ব্যবস্থারে ঘোড়ার ডিম বললেন। না না, পড়েনি তো, এটা হাট্টি মাটি ডিম, মাঠে বাড়ে ডিম, কারা দুটো সিং, তো আমি ঘোড়ার ডিম কয়ে কোন দোষ করলাম? আরে কথা বলেন না আপনারা। এই ঘোড়ার ডিমের সিলেবাস আমার সন্তান পড়ে না। আমার সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে ইনশাআল্লাহ। এই সিলেবাস পড়ে আপনাদের সন্তান। প্রতিবাদটা আপনাদের করার কথা ছিল, করেন নাই। বরং কোন কোন পোড়া কপাল এই প্রতিবাদী আলেমদের বিরুদ্ধাচরণ করেছে। আমরা ভুলে যাই নাই। সাম্প্রতিক কালে আরেকটা চক্রান্ত শুরু হয়েছে। কারণ পাইপ তো দুইটা লাগানো আছে বাংলাদেশে, তিনটা। একটা আসছে মদিনা থেকে, আরেকটা আসছে দাদাগো পাইপ, কাগো পাইপ, আরেকটা আসছে দাতাগো পাইপ, দাতা পশ্চিমারা। ওই দাদাদের পাইপ দিয়ে যা ঢুকতো এটারে মিল্লা জিল্লা হাসিনা গ্রুপ খাইছে। এখন দাতাগো পাইপ দিয়ে যা ঢুকতেছে পশ্চিমা কালচার, ওইটারে ইউনুস সাহেব তার এনজিও তার কিছু, কি যে একটা অবস্থা। এই যে বন্ধ আর বন্ধ। আল্লাহর নবীর সাহাবীর বিরুদ্ধে অভিযোগ মাসে কয়দিন আসে না? একদিন আসে। হযরত ওমর তো রাগ হয়ে গেছেন, সাইদ জবাব, কেন তোমাকে মানুষ মাসে একদিন পায় না, কি করো, কই যাও? আল্লাহ ছিল কি ওইটা শোনাইলাম, হইল কি শুনে? আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় দাঁড়ায় বলতেছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে দুই টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই দুই টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নাই। বলে তো মাসে একদিন কেন আসো না, সেটা না বলবা। বলে এক মাস এই দুই টুকরা কাপড় পড়তে দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে আমার কাছে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুয়া দেই, শুকাইলে নিচে পড়ি, নিচেরটা ধুয়া দেই, শুকাইলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন, এই কাজটা করতে 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 বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না, এই কথা ঠিক না, আসি, একটু দেরি হয়। উনি হয়তো সকাল সকাল এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি না, আসি একটু দেরি হয়। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, কিন্তু মানুষ দাঁড়ায় গেছে, এখন জিজ্ঞেস না করলে আরেক মুসিবত। বলেন 2 নাম্বার, আপনার কি সমস্যা? ও আল্লাহ, দ্বিতীয় জনের অভিযোগ তো আরো মারাত্মক। উনি কি বলে জানেন? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর রে দিনে তো পাই, রাতে আর পাই। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় দম লাগবে। হযরত ওমর তো রাগ হয়ে চাই জবাব দাও, কেন তোমাকে মানুষ রাতে পায়? আসামির কাঠগড়ায় আল্লাহর নবীর সাহাবী কাচুমুচু হয়ে জবাব দিচ্ছেন, আমিরুল মুমিনিন, এটা বলার বিষয় ছিল না, একান্ত ব্যাপার ছিল, প্রশ্ন করেছেন, না বলেও পারছি না, কেন মানুষ আমাকে রাতে পায় না? আমিরুল মুমিনিন, কসমতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে দুইটা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দিই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দিই। আরে কাদের কথা শোনাচ্ছি? পূজা মিস হবে ওই ডরে যারা পকেটে করে মূর্তি নিয়ে ঘুরতো, ওদের কথা শোনাচ্ছি। ছিল কি কোরআনের ছোঁয়ায়, নবীর শিক্ষায়, নবীর দীক্ষায় সেই মানুষগুলা হইল। আমি কথা আর আগাতে চাচ্ছি না, যেহেতু লম্বা হয়ে যাবে। আচ্ছা, শুধু এতটুকু বলেন আমাকে, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়া? বলেন, সবাই বলেন, কিসের ছোঁয়া? সেই কোরআন তো আল্লাহ আসমানে উঠায় নিয়ে গেছেন, তাই না? পুরান হয়ে গেছে, পাওয়ার কমে গেছে, কমায় চলে গেছে না আগের মতো? কে কে বিশ্বাস করেন আগের মতো কোরআন? মাশাআল্লাহ, হাত নামান। তাহলে আমাকে বলেন, যে কোরআন বর্বর আরবকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছে, ওই কোরআন আমাকে আপনাকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে পারে না? পারে না? তাইলে তো আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না। না, চান না, না, প্রশ্নই আসে না, চান না।
আমি বলি চান না। যদি চাইতেন আপনারাই তো বললেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তাইলে সন্তানকে এদিক ওদিক না ঘুরাইয়া সন্তানকে তো কোরআনই প্রতিষ্ঠানে পাঠানোর কথা ছিল। তার মানে বোঝা গেল সন্তানকে আপনি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান না, চান চাঁদাবাজ বানাইতে, চান আপনাকে যেন বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে, চান বউকে নিয়ে যেন দূরে সরে যেতে পারে। এটা মৌলবীর কথা না, পত্রিকার রিপোর্ট। এটা 6-7 বছর আগে আসছে, মানব জমিন পত্রিকা আসছে, অনলাইনে সার্চ দিলে এখনো পাওয়া যাবে। কি সেটা? তারা লিখেছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। কথা মিথ্যা। এই দূরত্ব খালি দুনিয়ায় না, এই দূরত্ব আখিরাতেও। আখিরাতেও কেন? শেষ কথা আমার এটা, যেই সন্তানের ক্যারিয়ার করে একটাই চিন্তা, আরে মাদ্রাসায় পড়া খাইব কি, মাথায় একটাই চিন্তা। কি বলেন, কি বলেন, বলেন কি বলে পাবলিক আমগর সবাই বলেন তো। আপনারা কোন মার্কা মুনাফিক একটু খেয়াল করেন। এ আপনার সন্তান চাইলে আপনি কোন মাদ্রাসায় পড়া খাইব কি? আরে আপনি হুজুর দেখলে কোন হুজুররা খালি খায় আর খায় কথা। তা আপনি কি এটা তো কি ভিতরে একটা বাইরে একটা কি ঘটনা, কি বুঝলাম না। আপনি একটু আগে কইলেন হুজুররা খালি খায় আর খায়, খায় আর খায়। আপনার বাচ্চারে মাদ্রাসায় দেন ভাই, মাদ্রাসায় পড়া খাইব কি? তো একটু আগে কি কইলেন আপনি? বুঝেন না আপনাকে? আমি বুঝাইতে পারি না এই কথাটা। আশ্চর্য চিন্তা মানুষের। দোস্ত, না খায়া থাকি না, বরং যা বাদ দেই। ও দেখছে বাচ্চারা আমি খাইছি, যে মাছ ধরি নাই, গোস্ত গরু ওইটাও ধরি নাই, মুরগি ওইটাও ধরি নাই, সবজি একটু খাইছি, ডাল দিয়ে খানা খাইছি, শেষ। খাইতেও চাই না, এত খানা আয়োজন করে মানুষ। কেউ দিন শিক্ষা খানায় কষ্ট পায়, অসম্ভব। এটা মিথ্যা, আপনারা বুঝেন না এটা। আমরা নিশ্চিন্তে ঘুমাইতে পারি, আপনি কোটি টাকা কামান, ঘুমাইতে ট্যাবলেট খাইতে হয়। এটা আমি আর কথা বাড়াবো না, যেহেতু লম্বা হয়ে গেছে। মোহতারাম চলে আসছে হাসরের মাঠের শেষ কথাটা বলে যায়। যেই সন্তানের ক্যারিয়ার চিন্তা করতেছে, ওই সন্তান আপনার আখিরাতের ক্যারিয়ারটা ঠিকই বরবাদ করে দিবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া। সূরা আহজাবে আসছে, সূরা আহজাবের শেষ দিকে পড়ে সন্তান নেতার বিরুদ্ধে কর্মীরা, বড় ভাই মুরব্বীর বিরুদ্ধে ছোট ভাইরা আল্লাহর আদালতে নালিশ করবে। কি বলে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম ضعفين من العذاب والعنهم لعنا كبيرا। সন্তান বলবে, আল্লাহ আমার বাবা, আমার মুরব্বী, আমার নেতা, দুনিয়ায় তাদেরকে আমি মেনেছি, তারা আমাকে বিভ্রান্ত করেছে, পথভ্রষ্ট করেছে, এখন আমি ডাবল শাস্তি চাই। কত শাস্তি? বলে ডাবল কেন? তো তাফসির পরে বুঝেন, আগে এমনি বুঝেন। বলে আমারে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই, এক অপরাধ। বিষ খাওয়াইছে, আরেক অপরাধ। এবার তাফসির বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই, এক অপরাধ। বদ্দিনই শিখায়া নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে, আরেক অপরাধ। আল্লাহ, এই দুই অপরাধের কারণে আমি ডাবল শাস্তি চাই। আপনি তো রহমান রহিম, বান্দার চিৎকার চেঁচামেচিতে মায়া লাগবে। দুনিয়ায় যারা আমার উপর দয়া দেখায় নাই, দিন শিখায়া মায়া দেখায় নাই, আজকে তাদের জন্য আমিও কোনো মায়া চাই না। বলে কি চাও? বলে ওয়াল আনহুম লানান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আহারে, যে সন্তান পড়ার কথা ছিল রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সেই সন্তান এখন বলতেছে ওয়াল আনহুম লানান কাবীরা। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরও মনে মনে অনেকে খুশি, আপনারাই জিতে গেছেন, আমরা মৌলবি ঠকে গেছি। ভাবতে থাকেন, আমাদের দায়িত্ব বুঝাইয়া দেওয়া। আমরাও ঠকি নাই, আমাদের মা বাবাও ঠকেন নাই। আমরা যারা মাদ্রাসায় আছি আমরাও ঠকি নাই, খোদার কসম। আমাদের মা বাবাও ঠকেন নাই, আলহামদুলিল্লাহ। যারা সন্তানকে দিন শেখাচ্ছেন না, আমি দায়িত্ব নিয়ে বলছি, সময় কম, নাইলে আমি পাই টু পাই হিসাব বুঝাইয়া দিতাম। কেন আপনারা ঠকেছেন, কেন আমরা জিতেছি? আপনারা নিজেরাও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। আমরা নিজেরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসা বলেছি, মাদ্রাসার পরিচয় জানাইতে চাই। মাদ্রাসা কি করে, কাজ কি? অনেকের নেগেটিভ চিন্তা আছে। না না না, মাদ্রাসা
প্রত্যেক বাচ্চাকে সোনার ছেলে বানায়া দেয়। কোরআন মানুষকে বিপদগামী করে না, কোরআন মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এটা প্রমাণিত সত্য। সত্য যে মানে না সে আসলে কোরআন চিনে না। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে কোরআনওয়ালা বানায়া দেন। কোরআনী শিক্ষায় আমাদের সন্তানকে যেন শিক্ষিত বানাইতে পারি, আল্লাহ সে মানসিকতা, সে হিম্মত দান করেন। আমিন আমিন। আমি মোহতারামকে বসায় রাখছি, আফওয়ান, জাযাকুমুল্লাহ। আপনারাও কষ্ট করে বসেছেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমিন।